প্রথমে তোমরা পর্তুজিল ভাইটার কথাটা শোনো, তারপর আমি তোমাদেরকে এই ভিডিওর প্রেক্ষাপটে যে কোশ্চেনগুলো করেছে সেটার বললাম অ্যানসার তোমাদের দিব। বিশ্বকাপের কোনো দাম নেই, কারণ ওইটা এসেছে পেনাল্টিতে। তারা পাল্টা জবাব দিলেন, পারলে তোরা পেনাল্টিতেই বিশ্বকাপ নিয়ে দেখা। আমিও তাদের হেসে উত্তর দিলাম, তোমাদের মেসিকে বলো পেনাল্টিতে হলেও রোনালদোর গোলের রেকর্ডটা ভাঙতে। তো চলো এবার পর্তুজিল ভাইটার কথার আমি রিপ্লাই দিচ্ছি। তো চলো এখানে দেখতেই পারতেছো কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করি। তো 2022 সালে কোয়ার্টার ফাইনালে আমাদের খেলা হয় নেদারল্যান্ডের সঙ্গে। নেদারল্যান্ডে আমরা সর্বপ্রথম একটা গোল দিই, দেন পরবর্তীতে দুইটা গোল দিয়ে আমরা 2-0 করে লিডে এগিয়ে যাই। পরবর্তীতে সেকেন্ড হাফতে আসে 70 মিনিটে যে নেদারল্যান্ড একটা গোল শোধ করে, আর 92 মিনিটের মাথায় যে একটা ফ্রি কিক থেকে গোল করে তারা কিন্তু গোল শোধ করে, তারপরে যে টাই ব্রেকারে যায়। এখন কথা আসছে যে টাই ব্রেকারে গেল, আর্জেন্টিনা কি কোনোভাবে পিছাই ছিল তা গোল দিয়ে তারপর টাই ব্রেকারে গেছে? টাই ব্রেকারে যদি যায় তো আর্জেন্টিনা ধরো আগের থেকে নেদারল্যান্ড দুইটা গোল দিয়েছে, পরবর্তীতে যে আর্জেন্টিনা শোধ করেছে গোল দুইটা, তারপরে যে টাই ব্রেকারে গেছে, তখন বলা যায় তো যে আর্জেন্টিনা পেনাল্টি ছাড়া নেদারল্যান্ডের কাছ থেকে জিততে পারতো না। তো নেদারল্যান্ডের কাছে এই হয়। ক্রোয়েশিয়ার সঙ্গে তো তোমরা সবাই জানো 3-0 গোলে আমরা এক প্রকার একতরফাভাবে ম্যাচ জিতে যাই। এখন তোমরা যদি বলতে চাও একতরফাভাবে ম্যাচ জিতেছি, ওইটা ম্যাচ জিতা যেত না। আবার ওই ক্রোয়েশিয়ার কাছেই কিন্তু তোমরা গোল লিড না দিতে পেরে পেনাল্টিতে যে হারে যাও, সেই ক্রোয়েশিয়ারে আমরা হারাই যাই সেমিফাইনালে। তো সেমিফাইনালও গেল, এইবার বাকি রইল ফাইনাল। তো চলো ফাইনালের বিষয়টা তোমাদেরকে দেখাই। তো ফাইনালে তোমরা তো জানো শুরু থেকেই আর্জেন্টিনা দুইটা গোল দেয়, পরবর্তীতে কিলিয়ান এমবাপ্পে এসে দুইটা গোল শোধ করে। তো দুইটা শোধ করার পরে 30 মিনিট আবার এক্সট্রা টাইম দেয়। তো এক্সট্রা টাইমে যায়, তারপরে আর্জেন্টিনাতে সর্বপ্রথমে আবার একটা গোল লিড দেয়। মেসি কিন্তু আরেকটা গোল দিয়ে তারপর লিড করে। এবার লিড হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একেবারে 116তম মিনিটে ফ্রান্স এসে আরেকটা পেনাল্টি পায়। তো ফ্রান্স কিন্তু এমবাপ্পে ওই ম্যাচে দুইটা পেনাল্টি পাইছে, ফাইনালে দুইটা পেনাল্টি পেয়েছে, তারপরে আমরা বলতে পারি না যে তারা ফাইনালে দুইটা পেনাল্টি পেয়েছে। ওইদিকে আমরা একটা পেনাল্টি পাইছি, এই কারণে আমরা পেনাল্টিতে ম্যাচ জিতছি। তো যাক ভাই, প্রতি ম্যাচে একটা করে পেনাল্টি পাইছি, ঠিক আছে, আমরা প্রতি ম্যাচে পেনাল্টি পাইছি। এখন বল যদি তোমার হ্যান্ডবল লাগে ডিবক্সের ভিতরে ফাউল করো, তাহলে তো পেনাল্টি দেবেই। এটা তো ফিফার রুলসের ভিতরে পড়ে, তাই না? রুলস তো আর তোমার মতো আমার মতো পর্তুজিল ভাইয়েরা বানায়নি যে হ্যান্ডবল লাগলে বা ফাউল করলে ডিবক্সের ভিতরে পেনাল্টি হবে না। তো এইভাবে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি। আমরা কি দেখছো ফ্রান্সের সঙ্গে কোনো একটা ম্যাচে যে ফ্রান্স গোল দিয়ে লিড দিয়েছে, পরবর্তীতে আমরা লিড শোধ করেছি, এরকম কোনো মুহূর্ত পাইছো? পাওনি তো। আমরা কিন্তু দাপটে খেলা করে তারপর ওয়ার্ল্ড কাপ জিতেছি। এবার বাকি রইল মেসি আর রোনালদোর বিষয়টা। তো মেসি কিন্তু গোল করেছে 903টা আর রোনালদো করেছে 967টা। হ্যাঁ, রোনালদোর গোল এগিয়ে আসে, কিন্তু শুধু এগিয়ে থাকলেই হবে না। মেসির থেকে রোনালদো 170 ম্যাচ বেশি খেলা করেছে রে ভাই। 170 ম্যাচ খেলা করলে মেসি আর তাহলে রোনালদোর গোলের পরিসংখ্যানটা একটা দেখো। তো মেসি খেলা করেছে 1150 ম্যাচ, 400 প্লাস অ্যাসিস্ট এবং 903 গোল, 1300 গোল অ্যাসিস্ট 1100 ম্যাচে, 1150 ম্যাচে। আর রোনালদো খেলা করেছে 1300 ম্যাচ, সেইখানে ম্যাচে 967 গোল অ্যান্ড 278টা অ্যাসিস্ট। তো এইখানে তার অ্যাসিস্ট দাঁড়াচ্ছে 1400 ম্যাচ খেলা করে। এখন ভাই তুই আমারে বল, 1300 ম্যাচ খেলা করে 1200 অ্যাসিস্ট গোল দাঁড়াচ্ছে রোনালদোর, আর মেসির 1150 ম্যাচে 1300 দাঁড়াচ্ছে। মানে তার এমন কোনো ম্যাচ নাই যে ম্যাচে গোল অ্যাসিস্ট মেসির নাই, আর রোনালদোর এমনও ম্যাচ গেছে যেখানে গোলও নাই অ্যাসিস্টও নাই। এবার এই বিষয়টা তো গেল। এখন মেসির থেকে রোনালদো গোলে এগিয়ে আছে, এটা আমরা প্রত্যেকটা আর্জেন্টিনা সাপোর্টার মানি, আমরা তো তোদের মতো তর্ক দেখাইতে যাই না। এখন মেসি খেলা করেছে রোনালদোর থেকে 150 ম্যাচ কম। তো মেসির এভারেজ টাইপে যদি 150টি ম্যাচ খেলে, তো এভারেজ ওইখানে দাঁড়ায় মেসির 110টা গোল এবং তোমার 40টা প্লাস অ্যাসিস্ট, 40 না প্রায় 50টা প্লাস অ্যাসিস্ট। তো মেসি 50টি অ্যাসিস্ট এবং 100 গোল করতে পারবে রোনালদোর সমানে ম্যাচ খেললে, বা এই পর্যন্ত যা খেলে আছে ওইখানে তার গোল অ্যাসিস্ট সমান করতে গেলে মেসিরে এখনও 150 ম্যাচ খেললে মেসির গোল হয়ে দাঁড়াবে 1050 এবং অ্যাসিস্ট হয়ে দাঁড়াবে 500 প্লাস। আর 150টা ম্যাচ খেললে মেসি যেভাবে গোল অ্যাসিস্ট করে এসে, এখন রোনালদোর বয়স কিন্তু 41 বছর, মেসির বয়স 39 বছর, তোমরা কিন্তু সবাই জানো। রোনালদো কিন্তু এই যে তোমার ওয়ার্ল্ড কাপের পরেই অবসর নিয়ে নেবে, ক্লাবের দিক থেকেও কিন্তু সে পুরোপুরিভাবে খেলা ছেড়ে দেবে। আর মেসি যখন তার সমানে ম্যাচগুলো খেলবে তখন মেসির গোল কোনখানে যায় দাঁড়াবে? মেসির 900 গোল, তো রোনালদোর থেকে রোনালদো করেছিল 1200 ম্যাচে 900 গোল, সেইখানে
মেসি করেছে 1150 ম্যাচে। তো এইখানেই বোঝা যায় রোনালদো আর মেসির তুলনা। আর মেসি আর রোনালদোর তুলনা আমরা করি না সাধারণত, রোনালদো ভালো প্লেয়ার আমরা মানি, কিন্তু এই যে ব্রাজিলের কিছু ভাই ব্রাদার আছে, ব্রাজিল না থুক্কো, ওরা এখন ব্রাজিলের তো কেউ নাই যে মেসির সঙ্গে তুলনা করবে, তাই তোদের আব্বু পেনাল ধরে ডেকে আনে মেসির সঙ্গে তুলনা করতে। কিন্তু মেসি ভাই এককান, মেসির দ্বিতীয়ত কেউ নাই, থাকবে না। তো আর্জেন্টিনার সাপোর্টাররা আমার কথাগুলো কোথাও যদি ভুল পেয়ে থাকো কমেন্টে বলো। আর ব্রাজিল সাপোর্টার এবং পর্তুগাল সাপোর্টার তোমাদেরকে আমি তো বলেই দিচ্ছি, আমার কথায় যদি কোনো একটা লজিক ভুল পাও বা কোনো একটা তথ্য ভুল পাও আমার কমেন্টে বলো, আমি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো। আর আমার অতিরিক্ত শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, ভয়েসের তো একটু 19-20 হয়েছে, তোমরা বুঝতেই পারতেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক থেকে দেখলে ফলো করে দাও।